মানে এই মেহেদি শুভ ভাইয়া বসুন্ধরা শপিং মল থেকে 3 লাখ টাকার মৌজার শপিং করছে দেখে আপনাদের জলাজলি শুরু হয়ে গেছে। আরে ভাই এ কার ছেলে? ছেলে আপনারা শুনতেই পেরেছেন যে সে কার ছেলে। তো ভিউয়ার্স, দেখতেছি ইদানিং টিকটকে এসে এই সাপটি কোনো সময় খাবার ফেলে দিয়ে ভিডিও বানাচ্ছে আর কোনো সময় তার লেভেল দেখাচ্ছে। এবার বুঝছো আমি কে? খানকে ছেলে হ্যাঁ সাপড়ি, বুঝেই ফেলেছি তুমি কে। ওই বাট্টু বলেই দিয়েছে যে তুমি কে। তুমি যাই হও না কেন, কথা হচ্ছে যে তুমি টিকটকে আসছো, আসা ঠিক আছে, কিন্তু হচ্ছে টিকটকে আইসা এরকম ভিডিও বানাচ্ছ, খাবার ফেলে দিচ্ছ, যেটা আমাদের সবার প্রিয় জিনিস, যেটা দিয়ে মানুষ বেঁচে থাকে, সেই জিনিসটা তুমি নষ্ট করতেছো। আবার এমন সব মিথ্যা কথা বলতেছো যেগুলো তোমার বাপ মা 14 গোষ্ঠী পর্যন্ত চোখে দেখে নাই, সেরকম মিথ্যা কথাগুলো তুমি বলতেছো। মানে এই মেহেদি শুভ ভাইয়া বসুন্ধরা শপিং মল থেকে 3 লাখ টাকার মৌজার শপিং করছে দেখে আপনাদের জলাজলি শুরু হয়ে গেছে। খানকে ছেলে আর সাপড়ি জ্বলবে না কারণ 3 লাখ টাকা তো আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী দেখে না। এতর মতন সাপড়ি 3 লাখ টাকা দিয়ে মোজা কিনা পরে, আমরা তো সেটাই বুঝতে পারছি না যে সাপড়িরা এত টাকা পায় কোথা থেকে। ও কিছু সাপড়ি যায় কক্সে আর কিছু সাপড়ি যায় দুবাই, আর তোর মতো সাপড়ি দেখছি চাঁদপুরের গর্ব বাংলাদেশের কিংবদন্তি। চাঁদপুরের গর্ভবতী হয়ে আছে। তাহলে তুই চাঁদপুরের গর্ভবতী হয়ে এত টাকা ইনকাম করতেছিস, ও আমরা তো বুঝতেই পারিনি। সরি ভাইয়া, সরি। কি কাউকে গালি দিয়েছি? বলতে পারেন ভাইয়া, গালি দেন নাই ঠিক আছে, কিন্তু এরকম কথা বলছেন তো ভাই, এদের জন্য এরকম কথাই খায়। তাছাড়া এরা এরকম কথার মানুষ, এরা এরকম কথা ছাড়া ভালো কথা বুঝে না। এরা আইসা টিকটকে যেভাবে লাফাচ্ছে, এদেরকে দেখলেই মনে হয় পায়ের আগুন মাথায় উঠে আর মাথার আগুন পায়ে। টিকটক করতেছো ভাই ঠিক আছে, কিন্তু শান্তশিষ্ট শান্ত ছেলে ভদ্রর মতো টিকটক করে। এ মতন লাফালাফি কইরা এরকম খাবার দাবার নষ্ট কইরা ভিডিও বানাবো বলতেছো, আং বাং করতেছো, কি বলতেছো তুমি নিজে জানতেছো না, আর খাবার নষ্ট করতেছো, এটা আন্দাজি। একজন ভাইরাল হওয়ার জন্য যদি এভাবে খাবার নষ্ট করা হয়, তা এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য। তোমাকে জুতার মালা অবশ্যই পরা উচিত। তোমার জন্য এই রোস্টিং ভিডিওটা হাজির করছি। আমি চাঁদপুরের ভাইদেরকে বলতে চাই, জুতার মালা যদি না থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে বইলা দেন যে ভাই আমাদের এইদিকে জুতার মালা নাই, থাকলে আপনি পাঠাই দিয়েন ভাই, তাহলে আমি পাঠাই দেব। দরকার হলে আপনাদের কাছে, তবু এই ছাপড়িকে জুতার মালা পরাইতেই হবে আপনাদের। তা কি ক্লিয়ার না ভেজাল আছে? কথা যদি ক্লিয়ার হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে বইলা দেন। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।